হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। Il m'a dit t'es où, je te rejoins au télo. Moi je m'en bats les reins, j'ai besoin d'un vrai job. Il a vu mes copines, je crois qu'il a flashé. Je suis pas tout plan bête, à m'appelle la fessée. Je réponds à tes appels, tu crois que je vais la fesser. Moi je m'en bats. হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি গালিব ভাই এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে যেহেতু শুক্রবার, আমরা সবাই মিলে প্ল্যান করলাম বিকেলবেলা পাকশিতে ঘুরতে যাওয়ার। গোলাপি শাড়ি আনিলা যখনই পড়েছে নজর আমার চ্যাটার মাল হাত হালা বুঝা Vai me dando, vem me dando, vem sentando, vem quicando. তো যাই হোক, বাসা থেকে বেরিয়ে আমি আর তামিম পুরো সুন্দরভাবে বাইক নিয়ে বের হলাম। আর আমরা চলে আসলাম মোড়ের ওপর। আর এখানে কিছু বড় ভাইরা আছে যাদের সাথে করে আমরা যাব পাকশিতে। দেন একসাথে আমরা রওনা দিলাম পাকশির দিকে। আর হ্যাঁ, আজকে আমাদের সাথে আছে একটা আপডেট মডেলের ক্যামেরা গোপ্রো, যেটা দিয়ে আজকে আমরা সুন্দর সুন্দর ভিডিও শুট করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর যেতে যেতে আমি সিপাত ভাইকে বললাম একটু গাড়িতে টান তোলো। আর দেখো কি করলো। টান দাও। টান দিলে বা তোমার ধরা অসম্ভব। মানে তো 4 ভিডিও দিয়ে পারে না কর তুমি কন্টেন্ট ফ্রিডম লাইসেন্স পাল্লা দিছো কি আরে বলুন 4 ভিডিও দিয়ে পারে না কর তুমি কন্টেন্ট ফ্রিডম লাইসেন্স পাল্লা দিছো। कितनी हसीनों पे कितनी दफा ये डोला फिर भी फकीरों का पहने हुए है चोला इधर की शीशी है जहाँ भी। দেন আমরা এখানে থামলাম কারণ আমাদের পিছে আর একটা গাড়ি আসছিল। সো এটা আসার পরে আমরা আবার রওনা দিলাম। আর রওনা দিতে রানিং গাড়িতে দেখা হয়ে গেল আমাদের এলাকার কিছু পাপীদের সাথে। কে রে তুই বল আমার চ্যাটার মাল হাত তো তাদের হাই হ্যালো দিয়ে আমরা আবার সোজা চলে আসলাম রূপপুর পারমাণবিকের সামনে। আমরা ফার্স্টে যাব হার্ডিং ব্রিজের নিচে। আর গ্রুপে 2-3টা ব্লগার হলে যা হয়, সবার হাতে একটা করে ক্যামেরা থাকে। আচ্ছা গ্রুপে 2-3টে ব্লগার হলে যা হয়, একটার হাতে গোপ্রো আর একটার হাতে ফোন। ভাই রে ভাই, ওইটির হাতেও ফোন আছে। এটা তো ব্লগার। হ্যাঁ, সবাই ব্লগার। তাহলে দেখতে কারা ভাই? রাইডার কারা? রাইডার এর আপনি ড্রাইভার এর আর একটা দুটো ব্লগার। আমরা ফোনকে ক্যামেরাতে ভিডিও চলছে। তিনটা ব্লগার, তিনটা ড্রাইভার। আর ভাই, আমরা যে কোনো রাইডার নিয়ে রাইড করি না। দেখো, গাড়ির চাবি হাতে কিন্তু গাড়ি চলছে। ভাইরে ভাই, তোমাদের কি বলবো, আমি তো পুরাই তাজ্জব হয়ে গেছি। দেন চাবি ছাড়া গাড়ি নিয়ে আমরা চলে আসলাম পাকশি হার্ডিং ব্রিজের নিচে। দেন ওরা বাইক নিয়ে নিচে চলে গেল আর আমাকে নিতে ভুলে গেছে। এ ভাই, আমার গাড়ি নিয়ে যাও, হাঁটতে হাঁটতে ব্লগ করা যায়। এ ক্যামেরা মানে গাড়ি প্লিজ, এটা কথা। म्यूजिक ক্যামেরাম্যান ভিডিও শুট করতে, সিনেম্যাটিক ভিডিও। চলো এবার। দিন আমরা সবাই চলে আসলাম পাকশি হার্ডিং ব্রিজের নিচে। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে রাবার। মানত করছে মামাই ল্যাংটা বাবা দরবারে, 24 ঘন্টায় ডিরেক্ট অ্যাকশন, ফলাফল দেখ সোমবারে। যার লেগা করলি মানত খুইলা ঘুরে ঘন্টারে, সেলফি তুইলা আপলোড দেয় বসে আসি হুন্ডা। তারপরে বাইকগুলো এক সাইডে রেখে আমরা সবাই এসে নদীর পাড়ে দাঁড়ালাম। আর আমি সিফাত ভাইকে বললাম চলো একটা প্র্যাঙ্ক করা যাক। যার জন্য আমি বললাম আমার ক্যামেরার সামনে দিয়ে হাঁটো, তারপর দেখছি আমি। तुझे मोरनी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते। তারপরে ধরো, সিফাত ভাইয়ের এত পাওয়ার আমি জানতাম না। সিফাত ভাইয়ের এক ধমকে দেখো কি হয়। তাতে আমার বাল ছেঁড়া গেল। এই হামিম এই নদী পার হতে কয় টাকা করছে? 50 টাকা কেন না? তুই 30 টাকা দে, তোর নদী পার করছিস। কি আরে বলুন 30 টাকা দে, নদী পার করছিস গাড়ি সহ। তো যাই হোক গাইস, তারপর আমরা আমাদের হেলিকপ্টারগুলো স্টার্ট দিয়ে পাকশি থেকে রওনা দিলাম। আর উপরের দিকে যেতেই দেখি উপরে পুলিশ দাঁড়ায় আছে, যার জন্য ওরা বাইক নিয়ে ওই সাইড দিয়ে গেল আর আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি। পুলিশ রয়েছে আর পুলিশ ওদের ডাকছে। আমারে প্লেয়ার কোকি রে ভাই, আমারে একাত হয়ে চলে গেছে, ওই দিকে পুলিশের এক কথা শুনি।
তারপর গাইজ আমরা অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম সিফাত ভাই কোন চিপাগুলি থেকে আসছে। দেন আমরা সবাই গাড়িতে উঠে পাখি স্টেশনের কাছে চলে আসলাম। আর এখানে আসতে আমরা লক্ষ্য করি সুন্দর একটা পরিবেশ। আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য আমরা আর একটু সামনে এগিয়ে যাই ব্রিজের কাছে। আর এইদিকে সামনে আমাদের হার্ডিং ব্রিজ আর বাম সাইডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এদিকে শ্যাম ব্লগারকে লক্ষ্য করে দেখি কে রে তুই মা চিনিস আমাকে? আমার থেকেও সুন্দরভাবে ব্লগ বানাচ্ছে। দেনে সুন্দর পরিবেশ দেখে আমরা কিছু ফটোশুট করে নিই। আর তোমরা দেখো আমাদের ফটোগ্রাফার্স গুলা একদম প্রফেশনাল ফটোগ্রাফার্স, কিভাবে ছবি তুলতে হয় শিখে নাও। আমার চ্যাটার বাল হাত হালা কথা। তারপরে তোমরাই দেখো ছবিগুলোর রেজাল্ট কি সুন্দর আসছে। আরে ওরে ভাই, ছবিটা সেই ছবি। তাদের দেশে পাঠাতেছে। না সেই ছবি আছে। তারপর আমরা সবাই মিলে কিছু ছবি উঠে নিই। দেন ছবি তোলা শেষ করে আমি তামিম প্রোকে বললাম চলো প্র্যাঙ্ক করা যাক। मैं भी सी एक हाँ जी हाँ बिगड़िया हीरा नोट उड़ावन যাই হোক তারপর আমরা পাখি স্টেশন থেকে রওনা দিলাম। কারণ আমরা যাবো এবার ওই পারে, কিন্তু ক্যামেরা কোন একটা দোলা পড়ছে বুঝলাম না। আর এদিকে টোল ফির টাকাটা দিয়ে আমরা সেতুর উপরে চলে গেলাম। Baby girl, you give me 10 ton of fatness, give me some of that. Thinks with the badness, look how she hot. Shape like a death, but I'm not just that. It's a good piece of mental under the cap. A piece of game, I'm love how you chat. Watching every step of the paper, the way you তারপর গাইজ আমরা কিছু ফটোশুট করার জন্য সেতুর মাঝখানে দাঁড়াই। আর কি বলবো গাইজ, সেতুর উপরে এত সুন্দর ঠান্ডা বাতাস, আমার মনটা জুড়িয়ে গেল। দেন আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে আবার রওনা দিই নদীর ওই পারে। আর তখনই হঠাৎ করে দেখি তামিম প্রোর 100cc বাইকে 100 উঠে গেছে। ওরে ভাই, যাই হোক এক টানে আমরা চলে আসলাম ভেড়ামারা। ভাই এখানকার নামটা এমন কেন? এরা কি ভেড়াকে ধরে মারে নাকি? আচ্ছা, যাই হোক এবার এসে দেখি আমাদের বড় ভাইরা আমাদের জন্য দাঁড়ায় আছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। না মজা করছি, এদের আমরা চিনি না, আমরা তো জাস্ট এখানে চা খেতে আসছি। দেন চা খাওয়া শেষ করে আমরা সবাই আবার বাসার দিকে হাঁটা ধরলাম। আর যাওয়ার সময় আমাদের ঈশ্বরদীর 2টা সাপ্রি রাইডারের সাথে দেখা হয়ে গেল। ভাই ওসব সাপ্রি রাইডার গোনার আমাদের টাইম নেই, বোঝনি? আমাদের সাথে যে 2টা রাইডার আছে এটাই এনাফ, একটা তামিম প্রো একটা সিফাত ভাই, ব্যাস। এরা দুজন যে নেক্সট লেভেল গাড়ি চালায়, কোনো রাইডারের থেকে কম না। মনে করো সিফাত ভাই এসব রাইডারে দেও না। তো যাই হোক তারপর অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমরা বাসার দিকে চলে যাই। টাটা বাই বাই। আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ এডিট করতে আমার পানি বের হয়ে যায়, মানে ঘেমে ঘেমে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।